বাজারে যখন গাজরের দাম অনেক কম পাওয়া যাবে তখনই ভাববে শীত চলে এসছে। তো কি ঠিক বললাম বন্ধুরা? এখন তো বাজারে অনেক কম দামে গাজর পাওয়া যাচ্ছে, তার জন্য দেরি না করে চটপট করে বানিয়ে ফেললাম এই গাজরের হালুয়া। তো কয়েকদিন আগে বাজার থেকে লাল গাজরগুলো হাজব্যান্ড কিনে এনেছিল, তো তার মধ্যে আমি কিছুটা অরেঞ্জ কালারের গাজরও মিশিয়ে দিয়েছি। তো গাজরগুলোকে সবার প্রথমে দেখো আমি ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। তো আমি এখানে দু রকমের গাজর ইউজ করছি, তো তোমরা চাইলে কিন্তু এক রকমের গাজর দিয়েও বানাতে পারো। যদিও বা এক রকমের গাজর দিয়ে বানাও তাতে কোনো কিন্তু স্বাদের হেরফের হবে না। তো তারপর দেখো আমি এখানে কিছু কাজু আর কিশমিশ কেটে নিচ্ছি ছোট ছোট করে, মানে কাজুগুলোকে কেটে নিচ্ছি, কিশমিশগুলো আমি কাটবো না। তো কাজু কিশমিশ তো নর্মাল সবার বাড়িতেই থাকে, তো ছোট ছোট করে দেখো কেটে নিয়েছি। তারপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতন, মানে 1 থেকে 1.5 চামচের মতন দিয়ে দিয়েছি ঘি। ঘি দিয়ে আমি কাজুগুলোকে সবার প্রথমে লাল লাল করে ভেজে নেব। আর তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প কিশমিশ। তো কিশমিশটাকে আমি বেশি ভাজবো না, কিশমিশ বেশি ভাজলে পরে খেতে একদম ভালো লাগে না, তার জন্য। তো ভেজে আমি তুলে নিয়েছি। তারপর আবার ওই কড়াইয়ের মধ্যে বড় 2 চামচ আমি ঘি দিয়ে দিলাম। তারপর যে গ্রেট করে রেখেছিলাম গাজরগুলো, সেই গাজরগুলোকে দিয়ে দিলাম। তারপর কি ভালো মতন ঘিয়ের সাথে গাজরগুলোকে ভেজে নিতে হবে। ভালো করে ভাজলে পরেই কিন্তু গাজরের হালুয়াটা কিন্তু খেতে ভালো লাগবে। দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে ভাজতে ভাজতে। তো দেখো আমাদের কিন্তু ভাজা এখন কমপ্লিট। তো এখন আমি দিয়ে দেবো দুধ। তো দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম, তো ওই দুধটাকেই দিয়ে দিলাম। আমি এখানে 2 কাপ দুধ দিয়েছি। তো দুধ দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না গাজরটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এবার আমি চেক করে নেব গাজরটা মানে সেদ্ধ হয়েছে নাকি। তো গাজরটা আমার কিন্তু মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসেছে, মানে সেদ্ধ হয়েই গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। তো আমি এখানে 1/2 কাপের থেকে একটু বেশি চিনি দিয়েছি। তো চিনিটা দিয়ে আবারও ভালো মতো সব কিছু মিশিয়ে নিলাম। আর হ্যাঁ, গাজরের হালুয়াটা কিন্তু আমি একদম শুকনো শুকনোই বানাবো। তো অনেকে আছে পায়েসের মতন বানায়, তো আমি তো হালুয়া বানাবো, তার জন্য কিন্তু একদম আমি শুকনো শুকনোই বানাবো। তারপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ক্ষীর। তো আগের দিন আমার দুধগুলো একদম শুকিয়ে গেছিলো, তো সেই ক্ষীরটাই আমি রেখে দিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম 2 চামচের মতন। আর দিয়েছি এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিলে পরে কিন্তু একদম শুকিয়ে আসবে তাড়াতাড়ি, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। আর ক্ষীরটা দিয়েছি বলে তো আরও বেশি টেস্ট হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প একটু এলাচের গুঁড়ো। তো এলাচের গুঁড়োটাকে দিয়েও আমি ভালো মতন মিশিয়ে নিলাম। আর যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম, সেই কাজু কিশমিশটাকেও দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও মিশিয়ে নিলাম। তারপর নামানোর আগে আমি আরও 1 চামচ ঘি দিয়েছি। তো ঘি দিয়েও ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের গাজরের হালুয়া পুরোপুরি তৈরি। তো দেখলে বন্ধুরা কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল গাজরের হালুয়া। তো বানানো কিন্তু একদম ঝামেলা নেই। তো তোমরা যারা মনে করো যে গাজরের হালুয়া বানাতে অনেক ঝামেলা, কোনো রকম ঝামেলা নেই, তোমরাও